আসসালামু আলাইকুম সবাইকে। ইনফিনিটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভেক্টরের 3 নাম্বার ক্লাস নিয়ে চলে আসলাম আজকে। আগের ক্লাসটাতে হচ্ছে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয়, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এগুলো হচ্ছে শিখছি। তো আজকে সামান্তরিক সূত্রের এই রিলেটেড কিছু ম্যাথ দেখব, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। আর হচ্ছে কিছু স্পেশাল কেস আছে যেগুলো আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবো, এগুলো আজকে দেখব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা যে কেসটা দেখবো সেটা হচ্ছে যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে দেখো, আমি একটা চিত্র আঁকাই রাখছি এখানে, যে দুইটা বল পি এবং কিউ, ঠিক আছে। তো এটা এদের লব্ধি হচ্ছে আর, যেটা কিউ বলের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। আমরা কিন্তু আগের ক্লাসে শিখছি যে থিটা দ্বারা হচ্ছে আমরা কি বোঝাই, লব্ধি যে কোনো একটা বলের সাথে যে কোণ করে থাকে সেটা। তো এখানে দেখো আর লব্ধিটা সেটা হচ্ছে কিউ বলের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। তো এইখানে আমরা দেখবো সূত্রের ফরম্যাটটা আসলে আমরা এটা ইজিলি মানে শর্টকাট দিয়ে মনে রাখতে পারি সেটা। তো দেখো এটা কিভাবে আমি এই সূত্রটা লিখি ফার্স্টে। তো আমাদের যে দিকের সূত্রটা ছিল, হ্যাঁ, টেন থিটা, দেখো আমাদের মানের সূত্রের মধ্যে কিন্তু আমাদের থিটার মানটা নাই। এই জন্য আমরা এই যে দিকের সূত্রটা লিখি, এখান থেকে আমরা একটা শর্টকাট নিয়ে আসবো। টেন থিটা সমান আমরা কি শিখছিলাম, যার সাথে অ্যাঙ্গেল সে কি থাকবে, সিঙ্গেল থাকবে। মানে এই যে কিউটা হচ্ছে সিঙ্গেল থাকবে আমাদের, কিউ প্লাস পি কজ আলফা, এখানে কি পি সাইন আলফা। এখন এই যে আলফাটা কি, আলফা কিন্তু আমি কালকে বলছিলাম যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই যে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, হ্যাঁ। আর 90 ডিগ্রি হচ্ছে ওই যে রেড অরেঞ্জ কালার দিয়ে দেখানো হয়েছে ওইটা। তো দেখো এখন আমরা এই যে এখান থেকে যদি থিটার মানটা বসাই দেই, 1090 ডিগ্রি, দেখো পি সাইন আলফা নিচে হচ্ছে কিউ প্লাস পি কজ আলফা। তো 1090 ডিগ্রির মান কত, এটা কিন্তু আমরা 1/0 লিখতে পারি, অসংজ্ঞায়িত। হ্যাঁ, তো অসংজ্ঞায়িত কি, 1/0 লিখলে কিন্তু সেটা অসংজ্ঞায়িত হয়। তো এখন আমরা যদি আর গুণ করে দেই, দেখো এই যে কিউ প্লাস পি কজ আলফা একের সাথে গুণ হয়ে যাবে, আর এটা ইকুয়াল টু হবে 0। তার মানে কি হইলো, কিউ প্লাস পি কজ আলফা সমান 0। এখন যদি আমরা এখান থেকে কজ আলফার মানটা বের করে নিয়ে আসতে চাই, তাহলে কি হবে, কজ আলফা সমান মাইনাস কিউ বাই পি, দেখছো। তো এইখান থেকে যদি আমরা আলফা এর মানটা বের করি, সেখানে একটা দাগ দিই, দেখো আলফা সমান কি হবে, কজ ইনভার্স মাইনাস কিউ ভাগ পি। এইটা হচ্ছে একটা শর্টকাট, যে যদি দুইটা ভেক্টরের লব্ধি কোন একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, তখন ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ আলফা, এটা হয় হচ্ছে কজ ইনভার্স মাইনাস কিউ বল ভাগ পি বল। এটা মানে হচ্ছে কি, যে কিউ বল আর পি বল, এটা কেমনে বুঝবা যে কোনটা আসলে উপরে হবে কোনটা নিচে হবে, সেটা হচ্ছে যার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে সেই বলটা হচ্ছে উপরে থাকবে, আর যার সাথে থাকবে না সেটা হচ্ছে কি নিচে থাকবে। এখন এখানে একটা বড় ছোটর বিষয় আছে, দেখো এখানে লব্ধিটা কার সাথে আছে, লব্ধিটা কিন্তু পি এর কাছাকাছি এবং কিউ থেকে দূরে আছে, এবং 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতে হলে সবসময় এভাবেই থাকতে হবে। তো যে কোনো একটার কাছাকাছি থাকবে এবং একটার থেকে দূরে থাকা লাগবে, মানে এই যে 90 ডিগ্রি যেটা না, এটাই হচ্ছে দূরে থাকবে, বুঝছো। তো এটা হচ্ছে অলওয়েজ ছোট বল হবে। কেন ছোট বল হবে, কারণ এই যে কিউ বলটা কেন ছোট হবে, কারণ এখান থেকে কিন্তু লব্ধিটা দূরে। হ্যাঁ, লব্ধি কার কাছাকাছি থাকে, যার মানটা বেশি থাকে তার কাছাকাছি থাকে। তো এখানে কিউ এর মানটা ছোট, এই জন্য লব্ধিটা হচ্ছে পি এর কাছাকাছি চলে গেছে, বুঝতে পারছো। এখন আমরা এটাকে কি বলতে পারি, এখানে যদি আমরা একটু কথায় লিখতে চাই আলফা ইকুয়াল টু, তাহলে কি হবে, কজ ইনভার্স মাইনাস ছোট বল ভাগ বড় বল। এখন এখানে আমি বল লিখলাম, এখানে ভেক্টর আর কি হবে, তো যদি এখানে যেটা রঙ থাকুক, বেগ থাকুক, আচ্ছা এখানে আমি ছোট বাই বড় লিখে দিই, তাহলেই হবে। এই যে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে আমাদের দুইটা ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ বের করতে চাই, যদি মানে লব্ধিটা যদি 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে হচ্ছে কজ ইনভার্স কি মাইনাস ছোট বাই বড়, ঠিক আছে। এটা একটা শর্টকাট হিসেবে তোমরা মনে রাখতে পারো।
আচ্ছা, কেস 2 তে আমরা দেখব হচ্ছে যে দুটো ভেক্টরের মান এবং তাদের লব্ধি তিনটাই সমান। যেমন এমন হইতে পারে যে দুইটা ভেক্টরের মান ধরো যে এটার মানও পি, এটার মানও পি, ঠিক আছে, এবং এদের যে লব্ধিও হচ্ছে পি 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 পি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণটা কত হবে? এই অঙ্কটা অনেক প্রায় আসে। তো এটা হচ্ছে, দেখো এটা কিভাবে মানে এটা মনে রাখতে হবে জাস্ট। তো এটা জাস্ট প্রথমবার হচ্ছে আমি সূত্র দিয়ে এটা করে দিই, এরপরে তোমরা মনে রাখতে পারবা। দেখো এই সূত্রটা হচ্ছে লব্ধির যে সূত্র, যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কজ আলফা। তো এখানে পি যা কিউও তাই এবং আরও তাই। তো এই জন্য আমি আর এর জায়গায় যে পি স্কোয়ার বসাইছি, আর স্কোয়ার জায়গায় পি স্কোয়ার, আর পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার, অ্যান্ড কিউ স্কোয়ারের জায়গায় কি পি স্কোয়ার, মানে কিউ সমান পি। এই হচ্ছে কথা। তো এখন এখানে যদি আমি এখন বের করি, এটা আলফার মানটা বের করে নিয়ে আসি আমি, দেখো এখানে পি স্কোয়ার কাটা চলে যাবে। তো ওই পাশে হচ্ছে 2p স্কোয়ার কজ আলফা, আর এই পাশে চলে আসবে কি, যদি আমি লিখি 2p স্কোয়ার কজ আলফা সমান মাইনাস পি স্কোয়ার। দেখো এখন যদি আমি এখান থেকে কজ আলফার মানটা বের করি, মাইনাস হাফ চলে আসে। তো মাইনাস হাফ, এখানে যদি আমি আলফার মান বের করি, এটা হবে 120 ডিগ্রি। ক্যালকুলেটর তোমরা করে দেখতে পারো, 120 ডিগ্রি আসবে। এই হচ্ছে কথা। এখন এইটা হচ্ছে একটা শর্টকাট, মনে রাখবা সবসময়, যে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় এবং তাদের যে লব্ধি ওইটাও হচ্ছে যে কোনো একটি ভেক্টরের সমান হয়ে যায়, তখন হচ্ছে এদের মধ্যবর্তী কোণ, মানে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। এটা যদি একটু আমি এখানে লিখে দিই যে দুটি ভেক্টরের মান সমান এবং এদের লব্ধির মানও যে কোনো একটি ভেক্টরের সমান। এই হচ্ছে মানে কথায় লিখে দিলাম, তো এটা মনে রাখতে হবে। তো তখন কি হবে? 120 ডিগ্রি হবে মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কয়েকটা ম্যাথ করব। ফার্স্টের দিকে হচ্ছে আমরা কিছু ইজি ম্যাথ দেখবো দুই একটা, এরপরে হচ্ছে আমরা একটু ডিপে যাব। কারণ ম্যাথ যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু ফিজিক্স তুমি ঠিক মতো বুঝতে পারবে না, মানে ফিজিক্সটাকে ফিলই করতে পারবে না, বুঝছো? এই জন্য ম্যাথ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে একদম মানে নিয়ম রক্ষার জন্য আমি একদম রেডিমেড একটা ইজি ম্যাথ দিয়ে রাখছি। দেখো এখানে 20 নিউটন ও 60 নিউটন মানের দুটি বল 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি কত? জাস্ট সূত্র ফালাইবা, ম্যাথ হয়ে যাবে। সূত্রটা কি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তো সুতরাং আর সমান যদি আমি লিখি, পি এর জায়গায় কত হবে? পি স্কোয়ার জায়গায় 20 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার জায়গায় হবে 60 স্কোয়ার। এটা হচ্ছে একদম রেডিমেড ম্যাথ, জাস্ট সূত্র বসাইবা, মান বসাইবা, দেন ক্যালকুলেটর করে অ্যান্সারটা বের করে ফেলবা। 2 ইন্টু 20 ইন্টু 60 ইন্টু কজ 30 ডিগ্রি। আচ্ছা, এটা ক্যালকুলেটর উত্তর বের করে নিবা, এটা উত্তর আসবে হচ্ছে 77.96 নিউটন। যেহেতু বল তাই নিউটন হবে। ওকে, এখন এইখানে যে লব্ধি কত বলছে না, তো এটার কিন্তু তোমাদের মানে শুধু মান চাই নাই, বুঝছো? লব্ধি কত মানে হচ্ছে মানও দেওয়া লাগবে, আবার দিকও দেওয়া লাগবে। এই জন্য আমাদের দিকটাও বের করে দেওয়া লাগবে, ঠিক আছে? যে কোনো একটার সাথে তুমি দিকটা বের করে দিবা, একদম ইজি। থিটা ইকুয়াল টু জাস্ট সূত্র বসাইবা, হয়ে যাবে tan ইনভার্স। ধরো আমরা কিউ এর সাথে বের করলাম, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তো cos আলফা অ্যান্ড পি সাইন আলফা।
জাস্ট মান বসাইবা, পি এর জায়গায় হচ্ছে 20, আলফার জায়গায় 30, তো মান বসাইবা, অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে 7.36 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যান্সারটা আসবে, এটা হচ্ছে কিউ বলের সাথে, তোমরা এটা বের করে নিও। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এইখানে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে টানা হলো। দেখো এটা চিত্র না আঁকলে তুমি বুঝতে পারবো না। তোমার ফিজিক্সের ম্যাথ করার মানে ফার্স্ট যে কাজটা, আমার সহজে ম্যাথটা বোঝার জন্য তুমি যেটা করবা, সাথে সাথে চিত্র আঁকায় ফেলবা। চিত্র আঁকায় ফেলতে পারলে ধরো যে তোমার 50% কাজ ডান। দেখো এখানে কি বলছে যে পূর্ব দিক, এই যে দিকগুলো, এই জন্য ফার্স্টের দিক দিয়ে নিবা। এখানে যে একটা সংখ্যা রেখার মতো দিক আঁকায় নেওয়া লাগবে। এই যে দেখো হয়ে গেল। তো এইখানে আমরা হচ্ছে নাম দিব এখন, যে ধরো যে এটা হচ্ছে পশ্চিম, এটা পূর্ব, উপরে দিলাম উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। আচ্ছা, এখন কি বলছে দেখো, চিত্র আঁকায় ফেলবো। 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে, এই যে এই দিকে হচ্ছে 50 নিউটন বল কাজ করতেছে। আর কি বলছে, 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, এই যে 60 ডিগ্রি কোণ অ্যান্ড উত্তর দিকে হয়। এটা কত? এই 20 নিউটন, 20 নিউটন। আচ্ছা, এখানে 20 নিউটন আর এখানে হচ্ছে 50 নিউটন। দেখো এখন কি বলছে, উত্তর দিকে তো লব্ধি কত, এইটাও হচ্ছে একদম মানে বলা যায় রেডিমেড, জাস্ট চিত্র ঢাকায় পড়লেই এটা হচ্ছে রেডিমেড ম্যাথ হয়ে যায়। দেখো এই যে 50 নিউটন আর 20 নিউটন একটা বল কাজ করতেছে, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তো এটার তোমার অ্যান্সার, সূত্র বসাইবে, জাস্ট অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা বলে দিই, তোমরা এটা হচ্ছে বাসায় করে দেন অ্যান্সারটা মিলিয়ে নিবা। জাস্ট সূত্র বসাবা, মান বসায় ক্যালকুলেটারে অ্যান্সার বের করে ফেলবা। এটার মান হবে হচ্ছে, লব্ধির মানটা হবে 62.45 নিউটন, আর লব্ধির দিকটা হবে হচ্ছে থিটা ইকুয়াল 16.1 ডিগ্রি। 16.1 ডিগ্রি। এই দিকটা কিন্তু তোমার, এটা কিন্তু দিক উল্লেখ করে দেওয়া লাগবে, মানে আসলে তুমি কোন, মানে কোন বরাবর 16.1 ডিগ্রি। এখন এমন হইতে পারে যে এই দিক বরাবর মানে উত্তর দিকের সাথে কি 16.1 ডিগ্রি, নাকি পূর্ব দিকের সাথে 16.1 ডিগ্রি। তো আমি যেটা বের করছি এটা হচ্ছে পূর্ব দিকের সাথে বের করছি, কাজে আমরা এখানে লিখা দেওয়া লাগবে। এটা মানে প্রত্যেকটা এরকম যে অ্যান্সারগুলো আছে, তো এগুলো হচ্ছে এখানে লিখে দিবা যে পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে কি 16.1 ডিগ্রি কোণ করে, এটা হচ্ছে লব্ধিটা হবে, হচ্ছে লব্ধির মান এবং দিক। আচ্ছা, এখন পরবর্তী যে ম্যাথটা আছে এখানে চলে যাই। দেখো 3 নম্বর ম্যাথ, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরে মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। এই ম্যাথটা কিন্তু আমি ওই যে স্পেশাল কেস যেটা আছে এখানে কিন্তু করাই দিচ্ছি। দেখো এই যে এটাতে দেখো, এই যে এই সেম লেখাটাই আমি লিখেছি, দুটি ভেক্টরের মান সমান এবং এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে। এইটাও কিন্তু আসে, ঠিক আছে, এটা কিন্তু তোমার এমনি ম্যাথ হিসাবেও আসে, আবার এমসিকিউতেও আসে। তো এটা মনে রাখতে হবে, এই যে এটা, ঠিক আছে। তো এটা কি হবে, এই কোণের মানটা কত হবে বলো তো, আমি তো বলেই দিলাম, এটা 120 ডিগ্রি। এটা নতুন করে না করাই 120 ডিগ্রি হবে, ঠিক আছে। এটা মুখস্থ রাখবা, এমসিকিউর জন্য মুখস্থ রাখবা। আর যদি সিকিউতে আসে তাহলে জাস্ট সূত্রের মধ্যে সব জায়গায় হচ্ছে যে কোনো একটা বসাই দিবা, যেমন আর এর জায়গায়, ঠিক আছে, যেমন আর এর জায়গায় পি, পি এর জায়গায় তো পি, আর কিউ এর জায়গায় পি বসাই দিবা, দেন আলফার মান বের করে দেবে, 120 ডিগ্রি চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আচ্ছা, এই ম্যাথ আর না করাই, তো নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এইটাতে বলছে হচ্ছে দুটি ভেক্টর রাশির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 28 একক এবং 4 একক। রাশি দুটি 90 ডিগ্রি কোণে কোনো কণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত। আচ্ছা, এখানে কি বলছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান, মানে দুটি ভেক্টর রাশির বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান, মানে এখানে হচ্ছে একটু, আচ্ছা এখানে হচ্ছে ক্ষুদ্রতম লব্ধির মান হবে, হ্যাঁ, বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান, এটা একটু ঠিক করে নিও তোমরা। কই লিখবো,
লব্ধির মান। আচ্ছা, এটা ঠিক বোঝা যায়, সমস্যা নেই। তো দুটি ভেক্টর রাশির বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে 28 একক এবং 4 একক। আচ্ছা, এখন আমরা তো সূত্র শিখছি, সূত্র শিখছি বলতে লব্ধির বৃহত্তম মান আমরা কি শিখছি আগের ক্লাসে? লব্ধির বৃহত্তম মান হচ্ছে এ প্লাস, মানে এ আর বি যদি দুটো ভেক্টর হয়, তো আমরা ধরে নিব যে দুটি ভেক্টর এ এবং বি, তো এ প্লাস বি সমান কি দেওয়া আছে? 28 একক। এবং এ মাইনাস বি ক্ষুদ্রতম লব্ধি কিন্তু দুটি ভেক্টরের বিয়োগফল। এখানে আমরা ধরে নিচ্ছি যে এ আর বি হচ্ছে দুটো ভেক্টর, ঠিক আছে, ওটা লিখি নেই। তো এ মাইনাস বি সমান হবে 4। এখন কি করব? এখন এই যে এইখান থেকে কিন্তু আমরা এ আর বি এর মানটা বের করে ফেলতে পারি যদি আমরা সমীকরণ দিই এটাকে 1 নং 2 নং অ্যান্ড এ 1 যোগ 2 যদি করি, দেখো 1 যোগ 2 হতে আমরা লিখতে পারি 2a সমান কত? 32। দেন এ সমান 16। একদম ইজি, জাস্ট একটু চিন্তা করলে হয়ে যায়। তো এখন এর মান যদি 16 হয় তাহলে আমরা এখানে যদি বসাই দিই 1 নং এ 16 প্লাস বি সমান হচ্ছে 28 অ্যান্ড বি সমান আসবে 28 বিয়োগ 16, 12। আচ্ছা, তো আমরা বি এর মানও পেয়ে গেলাম, এ এর মানও পেয়ে গেলাম। এখন কি বলছে দেখো, রাশি দুটি 90 ডিগ্রি কোণে কোনো কোণার উপর ক্রিয়া করলে লব্ধির মান কত? এখন লব্ধির মান জাস্ট সূত্র পালাই দিবা, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আলফার মান কত এখানে? 90 ডিগ্রি, কারণ হচ্ছে আমাদের দুইটা কোণের মধ্যে, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দিয়ে দিচ্ছে 90 ডিগ্রি। একটা হচ্ছে 16 স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 12 cos 90 সমান, এখানে জাস্ট 90 ডিগ্রি মান cos 90 মান হচ্ছে 0, তো এটা পুরোটা 0 হয়ে যাবে, শুধু 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা রুট ওভার 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা তোমরা বের করে নিবে, আমি ক্যালকুলেটারে বের করলাম, এর অ্যান্সার আসবে 20 নিউটন। শেষ। তো এটা এই পর্যন্তই। হ্যাঁ, তো পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথটাতে কি বলছে দেখো, যে এ ও বি এমন দুটি ভেক্টর যেখানে এ প্লাস বি সমান এ মাইনাস বি, মানে মডুলাস অফ এ প্লাস বি সমান মডুলাস অফ এ মাইনাস বি। এখন মডুলাস অফ এ প্লাস বি দ্বারা কি বোঝায়? এখানে কিন্তু এ এবং বি এই দুটো ভেক্টরের লব্ধির মান বোঝাইছে, ঠিক আছে। তো এ এবং বি এই দুটো ভেক্টরের লব্ধির মান সমান কি? এ এবং মাইনাস বি, ঠিক আছে। এইখানে কিন্তু ওই যে এ মাইনাস বি আমরা লিখতে পারি কি? এ প্লাস মাইনাস বি। দেখো আমি যদি এটাকে এভাবে লিখি, একটা হচ্ছে এ প্লাস বি, মানে এ ও বি ভেক্টরের লব্ধি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু বাংলায় লিখি, এ ও বি ভেক্টরের লব্ধি। আর একইভাবে এ মাইনাস বি দ্বারা কি বোঝাবে? এ ও মাইনাস বি ভেক্টরের লব্ধি, ঠিক আছে। তো এ ও মানে বি ভেক্টরের লব্ধি, আর একটা হচ্ছে এ ও মাইনাস বি ভেক্টরের লব্ধি। এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি? দেখো একটা চিত্র আঁকাইতে হবে এখন আমাদের। মাইনাস বি মানে হচ্ছে কিন্তু বি এর উল্টা, ঠিক আছে। এটা তো জানোই তোমরা যে মাইনাস বি মানে কি? বি এর উল্টা। দেখো এটা যদি, এই চিত্রটা যদি আমি এখানে আঁকায় ফেলি, আচ্ছা, এই যে এটা হচ্ছে এ আর বি, এটা এ, এটা দিলাম বি, ঠিক আছে, আর মধ্যবর্তী কোণ দিলাম আলফা। আচ্ছা, এখন আমি যদি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে মাইনাস বিটা কি হবে তাহলে? এখানে বি কিন্তু উপরে দিয়ে, তো মাইনাস বিটা কিন্তু কি এই সেম বাট নিচে দিয়ে হবে, ঠিক আছে। দেখো এটা এই যে এটা হচ্ছে এদিকে এ এদিকে বি আর নিচের দিকে কি মাইনাস বি, মাইনাস বি। আচ্ছা, এখন দেখো তো এই যে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা না? আলফা। তাহলে
এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হতে পারে? এটা কিন্তু হবে 180 মাইনাস আলফা। দেখো এখানে পুরোটা কি 180, এটা একটা সরলরেখা নয় যে বি আর মাইনাস বি, এটা কিন্তু একটা কি সরলরেখা। তো এখানে যদি আলফা হয় তাহলে এই পাশেটা অবশ্যই কি হবে 180 মাইনাস আলফা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ পাই গেলাম আমরা 180 মাইনাস আলফা। এখন আমরা মান বসাবো যে এ আর বি ভেক্টরের লব্ধি বের করবো আর এ আর মাইনাস বি ভেক্টরের লব্ধি বের করবো। দেন আমরা দুইটা সমান লিখবো, সমান লেখার পরে আমরা সেখান থেকে কোণ পাই যাব। দেখো আমি যদি এ আর বি ভেক্টরের লব্ধি ফার্স্টে বের করি তাহলে কি হবে? এ প্লাস বি সমান এ মাইনাস বি। এখন দেখো সূত্র অনুযায়ী মান বসাই দিব। এ আর বি ভেক্টরের লব্ধি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a বি কজ আলফা সমান। আচ্ছা এখানে আমি রুট কেন দিলাম না? কারণ হচ্ছে উভয় পক্ষে আমরা মনে মনে স্কোয়ার করে দিছি। ঠিক আছে, উভয় পক্ষে কি করে দিছি? স্কোয়ার করে দিছি। তো এখানে তোমরা এটা লিখে নিতে পারো এই যে স্কোয়ার মানে মানের উপরে কি স্কোয়ার। আচ্ছা এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a বি। এইখানে দেখো মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা। এটা কিন্তু আলফা না, 180 মাইনাস আলফা। এই হচ্ছে কোণ। তো এইখানে আমি উভয় পক্ষে থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে দিতে পারি। আর রইল কি তাহলে? আচ্ছা এই 2 কেটে দিতে পারি। দেখো এই 2 আমরা এখন লিখি, এর পরের লাইনে বাকিটা কাটবো। এ বি কজ আলফা সমান এইখানে কি দেখো কজ 180 মাইনাস আলফা, এটা কোন চতুর্ভাগে পড়ছে? এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে। দেখো আমাদের চতুর্ভাগ, এটা কিন্তু এই যে 90 ডিগ্রি, এরপরে যে এই পর্যন্ত কি 180 ডিগ্রি। তো 180 মাইনাস আলফা, এই যে 180টা হচ্ছে এই পর্যন্ত, দেন মাইনাস আলফা করলে আমাদের এই যে এই চতুর্ভাগে পড়বে। তো এই চতুর্ভাগে কজ কি মাইনাস, কিন্তু ঠিক আছে এটা হচ্ছে সাইনের চতুর্ভাগ আর কজের চতুর্ভাগ হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো যার কারণে এই চতুর্ভাগে কজ মাইনাস হয়ে যাবে। তো এই জন্য এটাকে আমরা লিখতে পারি মাইনাস এ বি কজ আলফা। ঠিক আছে, মাইনাস এ বি কজ আলফা লিখতে পারি। তো এখন যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? আচ্ছা এখন যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 2ab cos আলফা সমান 0। তো যেটা দ্বারা বোঝায় হচ্ছে cos আলফা সমান কিন্তু আমরা এখন লিখতে পারি কি 0, মানে ওই পাশে 2ab টা এই পাশে পাঠিয়ে দিলাম। তো 0 cos আলফা সমান, দেন আলফা সমান কত হবে? cos আলফা সমান 0 মানে আলফা সমান কিন্তু 90 ডিগ্রি। এই যে দেখো অ্যান্সার চলে আসছে। এটাই কিন্তু আমাদের চাইছে যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। এই যে মান কোণ পাই গেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই ম্যাথটা কিন্তু একটু বোঝার বিষয় যে এইখানে একটা হচ্ছে এ আর বি ভেক্টরের লব্ধি বুঝাইছে, আরেকটা হচ্ছে এ আর মাইনাস বি ভেক্টরের লব্ধি। ঠিক আছে, তো তো এই জন্য এইখান থেকে আমরা কি করতে পারি, দুইটা মানে চিত্রটা হচ্ছে একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে এ আর বি এর চিত্র যেটা হবে এন্ড এ আর মাইনাস বি চিত্র টাকায় নিতে হবে। তাহলে এইখানে যে 180 মাইনাস আলফা এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, এটা কিন্তু তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, আর এখানে কি মানে এ প্লাস বি আমরা কিন্তু সরি এ মাইনাস বি আমরা কিন্তু এইভাবে লিখতেই পারি, এ প্লাস মাইনাস বি। এটা কিন্তু আগেও বলছি আমি। এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আর কোনো নতুন টপিক নাই। পরবর্তী ক্লাসগুলোতে আমরা চার উপাংশ রিলেটেড যেগুলো আছে এন্ড হচ্ছে একের বেশি বল যদি প্রয়োগ করে, হ্যাঁ এখানে তো ধরো যে একটা বল মানে দুইটা বল প্রয়োগ করছে, তো দুইয়ের বেশি বল যদি প্রয়োগ হয় তখন আমরা কিভাবে করব। তো এই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখবো এবং থিওরি সহ আর কি এগুলো ক্লিয়ার করব। তো আজকে এই পর্যন্ত থাকো। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।